আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমি মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি মুগ ডাল। ডালটা আমি ভেজে নেব প্রথমে। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল নামিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। নামিয়ে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখব। আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। আমি মাছের মাথা ভেজে নিব। আমি 2টা মাছের মাথা নিয়েছি। এগুলো হচ্ছে রুই মাছের মাথা, আর 2টা লেজ নিয়েছি মাছের। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আগে তুলে নিচ্ছি। আর মাথা 2টা আমি আরেকটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা। 3টে এলাচ দিয়েছি, একটি তেজপাতা, আর এক টুকরো দিয়েছি দারচিনি। এগুলোকে ভেজে নিয়েছি আমি 8-10 সেকেন্ড। এখন দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এগুলোকে আমি ভেজে নিব। তিন 4 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে। তেলের মধ্যে এগুলোকে আমি 2-3 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। সমস্ত মশলা আমি তেলের মধ্যে 2-3 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো। একটি টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন আমি লবণ। স্বাদ মতো লবণটা দিতে হবে। টমেটোগুলো আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে পানি। মশলাগুলো কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। তেল উঠে এসছে, মশলাগুলোও কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি সেই ধুয়ে রাখা ডালগুলো। আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। ডালগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব এখানে পানি। 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়নি। এই তো। এখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব।
আমি একটু ভেঙে দিয়েছি। নেড়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। 5-6টা কাঁচামরিচ দিয়েছি, ঢেকে দিলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি কিন্তু। এই তো এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা থাকলে দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে মুড়ি ঘন্ট। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।